ওয়েলকাম টু মাই চ্যানেল পর্ণ হাজরা। তো আজকে একটি বেশি কিছু বলবো না তোমাদের। তো আজকে অন্নপূর্ণা ভান্ডারের লেটেস্ট আপডেট নিয়ে আমি এসেছি, কারণ সবাই হয়তো জেনে গেছো, অনেকে হয়তো করেও নিয়েছো। তো এই যে এখানে আছে অন্নপূর্ণা ভান্ডার পারিবারিক পরিচয়। এই যে পারিবারিক পরিচয়টা আছে এখানে, এই যে লেখা আছে পুরো নাম লিখুন, প্রধানের পুরো নামটা লিখবেন, ঠিক আছে, যাকে হেড অফ দ্য ফ্যামিলি করবেন, ঠিক আছে। আর এখানে দিন মাস বছর দেবেন হচ্ছে 11-5-2016, 18, যার যেরকম জন্ম। এখানে পুরুষ হলে পুরুষ, আমাদের পুরুষ তাই পুরুষ। আধার নাম্বারটা দিয়ে দেবেন, এই যে এইচওএফের দেখতেই পাচ্ছেন, এই যে এইচওএফ আধার নাম্বারটা দিয়ে দেবেন। আর এটা হচ্ছে যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, ওটা আপনি আইডিটা আপনারা বা আপনি ইয়েতে পেয়ে যাবেন কম্পিউটার সেন্টারে, নাহলে দেওয়ার দরকার নেই, এখানে দিয়ে দিয়েছি। যদি থাকে পরিবারের সংখ্যা লিখে দেবেন, এখানে ঠিকানা দেবেন, স্থায়ী ঠিকানা দেবেন, ঠিক আছে। এই যে ঘরটা আছে, স্থায়ী ঠিকানাটা দেবেন, এই যে করে, এই যে স্থায়ী ঠিকানা, যোগাযোগ নম্বর দিয়ে দেবেন। তারপরে নাম জন্ম তারিখে যে আছে, কারোর যদি স্ত্রী বা কারোর যদি মা হয় তাহলে কিন্তু এটাতে আপনি হ্যাঁ করতে পারেন। কিন্তু যদি কেউ ছেলে হয়, ধরুন তার বাবা বা সে হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে কিন্তু এই হ্যাঁটাতে কিন্তু টিক দেবেন না। তারপরের যে হ্যাঁটাতে মা বা স্ত্রী হচ্ছে, সেই হ্যাঁটাতে টিক দেবেন। এরকম করে 5 জন আছে, তাই 5টা দিয়ে দিয়েছে। আর যদি কারো 5টা অন্তর করবেন। আর এইদিকে বলেছে পরিবারের প্রধান এবং পরিবারের সকলের কিন্তু অ্যাকাউন্ট নম্বর। বইটা খুলবেন, ঠিক আছে, যেই ব্যাংকের থেকে টাকা তোলেন, যে ওখান থেকে এইচডিএফ নামটা লিখবেন না, হ্যাঁ। এই যে আছে ডেবিট ক্রেডিটের জন্য অন্য নিযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান, এই যে ব্যাংকের নাম লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফসি কোডটা কিন্তু ঠিক করে দেবেন। এটাও 5টা আছে এরকম করে। এরপর আছে এপিক নম্বর, ভোটার কার্ডে আপনারা এপিক নম্বরটা পেয়ে যাবেন, ঠিক আছে। আর এইখানে বিধানসভাটা তো যার যেরকম দিয়ে দেবেন। আর ওই অংশ নাম্বারটাও ভোটার কার্ডের পেছন দিকে পেয়ে যাবেন। এরকম করে 5টা আছে। এটাও এখানে হচ্ছে আপনাদের যা জাতি আছে, আর যদি সার্টিফিকেট থাকে জাতির সার্টিফিকেট, কারো কাছে সার্টিফিকেট রইলো, যেরকম অসংগঠিত ওইসব আছে, তো সেটাতে টিক দিয়ে দেবেন। এই যে এইটার মধ্যে দেবেন খাদ্য। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, ছোট রেশন কার্ড যদি থাকে, হ্যাঁ দেবেন। এই যে বলেছি যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের দেখবেন, এখানে নাম্বার দেওয়া থাকে, ওখানে দিয়ে থাকে পিপিএইচ নাকি দেখবেন একটু, ঠিক আছে। এখানে বলেছে পরিবার রেশন দোকান তুলছে, আপনার রেশন তুলছেন, তো দিয়ে দেবেন, দিয়ে দেবেন। যদি 3 বা তার বেশি ঘর থাকে, হ্যাঁ করবেন। যদি না থাকে তাহলে না করার দরকার নেই। আপনি যদি যার জন্য করছেন, যার জন্য আবেদনটা হচ্ছে, সে যদি তার নামে যদি কিছু জমি থাকে, তাহলে কিন্তু এইখানটাতে কিন্তু হ্যাঁটা করবে না। তারপরের পাতায় চলে যান, তারপরের পাতায় দেখাচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ সেটা লিখবেন, হ্যাঁ। কারণ যদি 72.00 থাকে, কেউ লিখতে পারেন, এরকম করে লিখতে পারেন। যানবাহন যদি আপনার 4 চাকা গাড়ি থাকে তাহলে লিখবেন হ্যাঁ, যদি থাকে তাহলে যদি হ্যাঁ দিয়ে নিচে দেখা যায়, যদি হ্যাঁ হয় তবে গাড়ির নাম সংখ্যাটা উল্লেখ করুন, গাড়ির সংখ্যা নাম্বার প্লেটটা উল্লেখ করুন, আর এই গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটা দেবেন। আর পারিবারিক সদস্যের স্বাস্থ্য বিমা না করতে পারেন, না করাটাই বেশি ভালো, এটাই করবেন। আর কোনো সদস্য যদি আয় পেশাগত ট্যাক্স যদি আপনার ধরুন ওই বেশি টাকা ইনকাম, ঠিক আছে, তাহলে কিন্তু এটা আমি হ্যাঁ করতে পারেন, নাও করতে পারেন, না করবেন। যদি নাই করবেন ভালো সব দিকে। যদি কারোর বেশি হয় তাহলে কিন্তু সে হ্যাঁ করবেন। যদি কেউ ট্যাক্স দেয়, ঠিক আছে, ভালো করে শুনুন, কেউ যদি ট্যাক্স দেয় সরকারকে, তাহলে কিন্তু এটা হ্যাঁ করবেন। এই যে যদি প্যান কার্ড থাকে, প্যান কার্ড অবশ্য সবারই আছে, এদের আছে, এই যে হ্যাঁ করবেন, দিয়ে হেড অফ দ্য ফ্যামিলির নামটা লিখবেন, দিয়ে প্যান কার্ড নম্বর দেবেন, এরকম করে সদস্য 1-2 করে একদম একদম সদস্য নাম্বার 5, ঠিক আছে। এখানে বলেছে পরিবারের প্রধান কি কাজ করে। যদি সরকারি কাজ হয় তাহলে সরকারি ক্ষেত্রে লিখবেন, এরকম করে আছে দেখবেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম আছে, একদম সদস্য 5 অব্দি, হ্যাঁ, সদস্য 5 অব্দি আছে। পরিবারের এবার বলছে শিক্ষিত, ড্যাশগুলো আছে, ড্যাশগুলো পূরণ করবেন।
যদি কারোর ঘরেতে 3জন শিক্ষিত থাকে আর 2জন যদি অশিক্ষিত থাকেন, তাহলে প্রাপ্তবয়স্ক শিক্ষিত 3জন করবেন, অশিক্ষিত 2জন করবেন, ঠিক আছে। দিয়ে পরিবারের প্রধান মানে প্রধান প্রধান এরকম করে মানে দেবেন, যদি শিক্ষিত হয় শিক্ষিত, অশিক্ষিত হলে শিক্ষিত, এই যে সর্বোচ্চ শিক্ষতা। যদি শিক্ষিত হয় তাহলে দেবেন কতগুলো কি পড়েছে, এটাও এরকম করে 5টা আছে, ঠিক আছে। কোনো সদস্য যদি বিধান বা পৌরসভা, ধরুন কেউ প্রধান মানে সাংবাদিক, কেউ হলো মহাপদ মন্ত্রী, ঠিক আছে, তাহলে এটা হ্যাঁ করবেন। যদি কেউ হন, যদি কেউ না হন তাহলে না করবেন। এবার বলছে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার কত। কোনো সদস্য কি সরকারের পেনশনভোগী, যদি কেউ পেনশনভোগী হয় তাহলে এই যে হ্যাঁ দেওয়া আছে, এই হ্যাঁতে টিক দেবেন। এবার এখানে বলেছে পরিবারের মোট বার্ষিক আয়, টাকায় লিখবেন মানে অঙ্ক। সর্বনিম্ন 72,000 করতে পারেন। এসএসসি সিএএ মানে আপনার এসআর যদি কারোর নাম বাদ পড়ে থাকে তাহলে কিন্তু সে করতে পারেন যে আবেদন করা হয়েছে, আবেদন নম্বর এত ইস্যু হয়েছে, যা করতে পারেন। যদি নাম এসে থাকে তাহলে প্রযোজ্য নেই। এটাও 5টা আছে এরকম করে, তাই দেখাচ্ছি না 5টা। তারপরে বলেছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের এই না, এক সেকেন্ড, না ভুল হলো সরি সরি, আমাকে ক্ষমা করবেন। এই যে এখানে বলছে আপনার অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা আধার কার্ড নয়, শিল্পী ক্রেডিট কার্ড, সামাজিক মানে বিভিন্ন কার্ড যদি থাকে তাহলে এই যে এখানে আছে পরিবারের প্রধান, এখানে নম্বরটা দেবেন। এই যে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, এই যে নম্বরটা দেবেন, আইডি সংখ্যাটা দেবেন, যে তাই কিছু করা হয়েছে দেবেন যদি থাকে আর কি, নাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। এই যে এবার বলেছে যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারণ, এখানে প্রযোজ্য নয় করতে পারেন। যদি কারো আসে, ধরুন আপনার নাম এসেছে তাহলে আপনি প্রযোজ্য নয় করবেন, আর যদি না আসে তাহলে প্রযোজ্য এরকম করতে পারেন। এই দুটো আছে না, যদি হ্যাঁ হয় তাহলে মামলাটি বিবরণ করতে পারেন। এই যে সামরিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, এই যে দেখতে পারেন এরকম আছে বিদ্যালয় অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এটা 5টা শিশু আছে, তো কারণ 2টো কারোর 3টে এরকম শিশু থাকে। এই যে এখানে শিশুর নাম লিখবেন, এখানে শ্রেণী, এই যে দেখতে পাচ্ছেন তো, এই দেখুন পারি, এই যে কোথায় গেল যেন, এই তো এই যে শিশুর নাম, শিশু মানে কিসে পড়ে, শ্রেণীটা, আর বিদ্যালয়ের নাম, ধরনটা লিখে দেবেন। যে অন্যান্য হয় কিছু অন্যান্য কোনো মিশন টিশন হলে দেখবেন অন্যান্য মাদ্রাস দেখবেন না। এরকম করে সদস্য কিন্তু 5টা আছে শিশু। শিশু যদি ছোট হয় তাহলে তার টিকাকরণটা যেটা আছে ওরা জেরক্স করিয়ে এখানে দিয়ে দেবেন 1 কপি, ঠিক আছে, মানে পেছনে দিয়ে দেবেন। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, হ্যাঁ, এগুলোর জেরক্স করে একটা করে দিয়ে দেবেন। অবশ্য সবাই জানেন, তাও বলে দিচ্ছি। তো সরকারি প্রকল্প আওতার সুবিধা, যদি আপনি ডিবিটির মাধ্যমে যদি ধরুন লক্ষ্মী ভাণ্ডার পেতেন বা কিছু, তাহলে কিন্তু হ্যাঁ করবেন। হ্যাঁ, এবার বলছে পরিবারের প্রধান কিছু পায়নি, পরিবারের প্রধান যদি না হয় তাহলে না করবেন, হ্যাঁ, যদি হ্যাঁ তাহলে করবেন। এই যে এখানে বলেছে এই যে প্রধানের এটা ভুল করেও যার জন্য আবেদন করছেন, বা কোনো ছেলে যদি কোনো স্ত্রী বা বর কিছু হয়, ভুল করেও কিন্তু প্রত্যাহার করতে চান, এইগুলোর কিন্তু হ্যাঁতে একদম টিক দেবেন না। যদি দেন ওইটা থেকে একদম বেরিয়ে যাবেন, আর পাবেন না, আর অন্নপূর্ণাও পাবেন না। হ্যাঁ, ঠিক আছে। যদি প্রধান এই যে সদস্য নাম্বার 1-এর পাশে যে হ্যাঁ নাটা আছে, এই দুটোর মধ্যে দাগ দেবেন, এইগুলোর মধ্যে যেন কোনো দাগ না পড়ে, এইগুলোর মধ্যে দাগ পড়লে কিন্তু অসুবিধা আছে। এখানে হয়তো উল্টো দেখাচ্ছি, কিন্তু মানে আপনাকে বলে দিচ্ছি যে লেখা আছে আপনি কি প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, একদম কিন্তু ওটাতে টিক দেবেন না, ঠিক আছে। এটাও 5টাই আছে। এরপর আছে এটা, এই যে 5 নম্বর অবধি আছে। এরপর হয়েছে বাদ দেওয়া হলে কারণ অফিসের কর্তৃপক্ষ মানে বাদ দেওয়া হলে এটা কিছু হাতের দরকার নেই, আপনি তো এগুলো হাত দিচ্ছেন না, তো এটা হাত দিয়ে দরকার নেই। এবার জজ বলছে ঘোষণা ও সম্মতি। হ্যাঁ, সম্মতি হচ্ছে আমি ফর্মে যা যা ঘোষণা করেছি তা আপনি বিশ্বাস ও অনুযায়ী করছেন, মানে এটা কিন্তু সম্মতিটাতে টিক দেবেন, এই যে সম্মতি লেখাটা টিক দেবেন। পাশে বলেছে যে হেড অফ দ্য ফ্যামিলি, যদি সে শিক্ষিত হয় তাহলে যদি সে নামটা সই করতে পারে এবং স্বাক্ষর করাবেন, যদি না পারে তাহলে টিপ সই দেবেন। আর নিচেটা কিছু করতে হবে না, যেটা অফিসে করে নেবে, শুধু দিয়ে জমা দিয়ে চলে আসবেন। তো আজকে এইটুকুর মতন, আপনারা পোস্টে গিয়ে আমার কিছু ড্রয়িং দেখতে পারেন। নমস্কার।